এই না হলে বোনের ভালোবাসা। একবার শুধু বলেছি তোর হাতের ভর্তা খেতে ইচ্ছে করতেছে আবারও। 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ আগে ওদের বাসা থেকে আসছিলাম, মাঝখান দিয়ে আর কোনো ভিডিও করা হয় না। তো ওদের বাসার ভিডিওগুলো আপলোড দিছি কিছুদিন আগে, মানে 2-3 দিন আগে মনে হয় আপলোড দিছিলাম। আপনারা দেখেছেন যে বোন ভর্তা তারপর হচ্ছে খুদের ভাত বানিয়ে খাওয়াইছে। তো বাসা আসার পরে ওইটা অনেকদিন খাইছি, তারপর হচ্ছে যে আমার আর এর ভিতরে ভিডিও করা হয়নি। তো বোনকে বললাম যে তোর হাতের ভর্তা আবারও খেতে ইচ্ছে করতেছে, তো পরে ও আবার বানিয়ে নিয়ে আসছে। আর আরেকটা কাজও আসছে, তো এই দুইটা মিলে আর কি মানে আসা হয়েছে। বোন কাছে থাকাতে এখন একটু ঘন ঘন আসা যাওয়া হইতেছে, আমিও যাই ও আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো বোন আসছে, বোনের জন্য রান্না বান্না করবো না এটা কি হয়? আমি যতই অসুস্থ থাকি ওদের জন্য তো রান্না বান্না করতে হবে, তবে বেশি কিছু করতে পারিনি, শুধু গরুর গোস্তটাই রান্না করছি। আর ও ভর্তা টর্তা বানিয়ে নিয়ে আসছে। আর এদিকে হচ্ছে জুম্মন ভাই ইচ্ছা মতো ফল ফ্রুট নিয়ে আসছে। এত ফল কি একসাথে খাওয়া যাবে বলেন আপনারাই? এই অর্ধেকটা ফল আমার ফালাই দেওয়া লাগবে, কারণ হচ্ছে বেশি অর্ধেকই পচে যাবে, আমি জানি ভালো করে। সামির যতটুকু খাবে খাবে, সামিয়া তো একদমই খেতে চায় না। কোনো ফল কেটে দিলে হচ্ছে যে টুকটাক খায়, আর না হলে তো ধরে মানে কাটবে তারপর খাবে, ওই জিনিসটা ওর ভিতরে নাই। আমি যদি দেই তাহলেই খাবে। আর এদিকে হচ্ছে খাওয়া দাওয়ারও টাইম হয়ে গেছে, তারপর হচ্ছে এগুলো আবার গুছগাছ করতেছি, সব মিলে একদম বিরক্তিকর অবস্থা হয়ে গেছে। যাই হোক, এখন হচ্ছে সবকিছু টেবিলে দিয়ে দিছি, আর একদম পাতিল সহ টেবিলে নিয়ে আসছি। এটা হচ্ছে কোরবানির গোস্ত ছিল লাস্ট, তো ওইটাই রান্না করা হয়েছে। তো সবাই মিলে এখন মজা করে খেয়ে নিব, আর ভর্তা দিয়েই খাবো। আমি তো গরুর গোস্ত একদম ধরবো না। বাবু হচ্ছে ভাত খাবে না, তাই ওকে বিস্কিট ধরাই দিছি। ও তো ভাত খেতে পারে না, এখন ওইভাবে খায় না। যাই হোক, আমি হচ্ছে ভর্তা নিয়ে বসছি। আমি ওই যে গরুর গোস্ত টোস্তের দিকে আমার এখন আর নজর নেই, আমার শুধু ভর্তার দিকেই নজর। তো সুরভিকে বলছে আমাদের বাসায় খুদের চাল আছে, তুই একটু রান্না করে দিস। তো হচ্ছে ওইটা রান্না করবে বিকালবেলা। আর আমরা হচ্ছে যে খাওয়া দাওয়ার পরে বাসায় ভালো লাগতেছে না, বললাম যে চল ছাদে যাই, অনেকদিন ধরে যাই না। ওরা আসলে হচ্ছে আমি একটু ছাদে আসি, না হলে আমার ছাদে আসাই হয় না। যাই পাখিকে কোলে নিয়ে একটু হাঁটলে যে একটু চুপচাপ থাকে, না হলে সারাটা ক্ষণ কান্না করে থাকে এই ছেলেটা। কি জানি কি হয়েছে তার, জন্ম হওয়ার পর থেকে তাকে আমি এইভাবেই দেখছি, সারাক্ষণ শুধু কান্না করেই থাকে। একটু হাঁটলে চললে চুপচাপ থাকে, না হলে ওই বসলে আবারও কান্না করে শুরু করে দেয়। আমি অনেকক্ষণ কোলে নিয়ে হাঁটলাম, তারপরে ওর মাকে দেখে ও কান্না শুরু করে দিছে, দিয়ে দিলাম ওর মার কাছে। মা ভক্ত ছেলে। আর এদিকে হচ্ছে 12 মাসি আম গাছ মুকুল ধরে আছে, দেখে এত ভালো লাগতেছে। আর এটা হচ্ছে আমড়া গাছ, ছোট ছোট আমড়া দিয়ে পুরা গাছ ভর্তি, বড় বড় হয়েছে অনেকটা। আর এদিকে সামির হচ্ছে ওর আঙ্কেল পাপড় আনছিল, পাপড় মুখে লাগাই রাখছে, মানে একটা শেষ হয় আরেকটা নেয়, একটা শেষ হয় আরেকটা নেয়। আমার বোন কিন্তু আমাকে জোর করে ছাদে নিয়ে আসছে, বললো যে তোদের ছাদে গাছ টাছ দেখে আসি চল, কিন্তু ও আমার আগে নেমে আসছে। এত গরম ছাদে, মানে টিকা যাচ্ছে না, তাই চলে আসলাম বাচ্চাদেরকে নিয়ে। আর বিকেল বেলা অনেক নাস্তা পানি খাওয়া দাওয়া গল্প গুজব অনেক কিছু হয়েছে। তো রাত্রের বেলা এখন ওরা চলে যাচ্ছে। সামির তো যেতেই দিবে না জায়ানকে, আমি অনেক করে বলেছি থাকার জন্য, কিন্তু ওরা থাকবে না, বাসা যেহেতু কাছে চলে যাচ্ছে। আর এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।